তো দেখো অনলাইন থেকে আমি এই ফ্রাইং প্যানটা পারচেস করেছি। তো আমার তো রান্নাঘরের কিছু বাসনপত্র চেঞ্জ করছি, আর যেহেতু আমি ননস্টিকে রান্না করতে ভীষণ ভালোবাসি তাই এবারেও ননস্টিকের ফ্রাইং প্যানই আমি কিনেছি। আর অলরেডি স্টিলের একটা কড়াই আমার কেনাই আছে, তো ভাবলাম এটাই কিনি। আর এটার উডেন হ্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, 24 সেন্টিমিটার, আমাদের দুজনের রান্নার জন্য একদম উপযুক্ত সাইজ। তো চলো এটাকে রান্নাঘরে নিয়ে যাই, ভালো করে ধুই। আর তার আগে এর সাথে আরও একটা জিনিস এসছে, চলো এটাও তোমাদের তাড়াতাড়ি করে আমি শেয়ার করে দিই। এটা আমি খুলে নিই, তাহলেই বুঝতে পারবে যে এটা কি এসেছে। এটা হচ্ছে একটা ঠেকুয়া যে ছাপ দেয়, সেটা নিয়েছে 200 টাকা। তো আমার মনে হলো এটা যদি আমি এমনি দোকান দিয়ে কিনতাম তাহলে 50 টাকাতেই আমাদের হয়ে যেত, কিন্তু যেখানে যেমন সেখানে তেমন, কিছু করার নেই, এখানে এরম পাওয়া যায় না। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারি রান্না করতে চলে এসেছি, নতুন ফ্রাইং প্যানটাতে রান্না করব বলে। আর এটার মধ্যে আমি গরম জলে ভিজিয়ে রাখছি সোয়াবিনটা। সোয়াবিনের মশলাটা সাইডে তৈরি করে নিচ্ছি, গোটা জিরে, গোটা মৌরি, পোস্ত, সাথে একটু জল দেব, পেঁয়াজ নেব, আর দেব কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা। রসুন কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না। তো এই দিয়েই মশলাটা তৈরি হবে। তো এই দেখো আমি ফ্রাইং প্যানটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। তো দেখো আমি কত অল্প সর্ষের তেল দিলাম, যদি পরে লাগে অ্যাড করব। গোটা জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, এগুলোই সব ফোড়নে চলে গেল। ফার্স্টে আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে, তারপর আলুটা তুলে রেখে দিয়েছি, আমি কিন্তু আর তেল অ্যাড করিনি। তো ওই মশলাটা অ্যাড করে দিলাম, সাইডে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা ওর মধ্যে অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর সোয়াবিনটা অ্যাড করে ঢেকে ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি। নুন মিষ্টি কিন্তু দেওয়াই আছে। এরপর আমি গরম জল অ্যাড করে গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে দেখো কি কি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে গরম গরম করলাম ভাত, ব্রোকলি ভাজা আর সোয়াবিনের তরকারি। তো কেমন লেগেছে বলো তোমরা।